সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় সবাই ভালোই আছেন। বৃষ্টির লাগি বাহিরে বেরোতে পারি না, কিন্তু এমন এক দেশে বর্তমানে মনে হয় অবস্থান, কিছু না বললেও পারি না। বিএনপির সিনিয়র নেতারা বলতেছেন ওনারা জুলাই সনদে স্বাক্ষর করছেন, স্বাক্ষরের কাগজ চুরি হয়ে গেছে। তো স্বাক্ষরের কাগজটাই যদি আপনারা রক্ষা করতে না পারেন, তা আপনারা নির্বাচনে আপনাদের ভোটগুলা কেমনে রক্ষা করবেন? একটা প্রশ্ন কি থাকে না? থাক, এই বিষয়ে কথা না বলি। বাংলাদেশ খাদ্য অধিদপ্তর এবং ইউনিসেফ তাদের গবেষণা থেকে বলা হয়েছে বাংলাদেশে প্রায় 1.5 কোটির মতো লোক খাদ্য অভাবে ভুগবে ডিসেম্বরের পর থেকে। যেই দেশ এত সরবরাহ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ছিল, এখন যদি দেশে একটা দুর্ভিক্ষ বা একটা ভিন্ন পর্যায়ে কিছু আসে, এই দায় কি ছাত্র জনতা আর এনসিপি এড়াইতে পারবেন? তো যদি আপনারা এই দায় যদি এড়াইতে না পারেন, তো এখন কি সময় না দেশের জনগণের জন্য কিছু করা? নিজের আল্লাহকে তো অনেক কিছুই করছেন এনসিপির নেতারা, কোটা না মেধা কইয়া শেষ পর্যন্ত কোটা না মেধা করছেন, এটা আপনারাই ভালো জানেন। তো দেশে প্রায় 200-র মতো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ। এই যে এত এত লোক যে বেকার হইতেছে, এই বেকারত্ব তাইকে যে দেশে যে একটা সন্ত্রাসী ভাবের তৈরি হবে, এই তৈরির দায় কে নিবে? সবাই জুলাই সনদ জুলাই সনদ বলতেছে, কিন্তু জুলাই সনদে লেখা আছে কি? এটা কি সাধারণ জনতার মধ্যে প্রকাশ করা হয়েছে? হা না ভোটের আয়োজনের বন্দোবস্ত সবাই করাতে ব্যস্ত, এক পক্ষ কয় করা হবে, এক পক্ষ কয় করা হইব না। বিএনপি ওখানে বলতেছে তারা যে সই করছে কাগজই নেই, যা তাদের যদি কাগজই যদি না থাকে, তো নির্বাচনে তারা তাদের ভোটটারে রক্ষা করবো কেমনে? আর যদি ভোট রক্ষা নাই করে পারে, তাহলে নির্বাচন দিয়ে কী হবে? তো আরেক গেঞ্জাম হবে। আরেক গেঞ্জাম কি হবে না? এখন দুষ্টা বাংলাদেশের না দুষ্টা নোবেলের আমি নিজেও জানি না। আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, এক নোবেল বিজয়ীর হাতে দেশ গেল, বর্তমানে কতটি রোহিঙ্গা আছে বাংলাদেশ। আমরা বাঙালিরা কই যাবো? কারণ আপনারা তো দিল্লি না ঢাকা, দিল্লিরা ঢাকা লাগাইয়া বর্তমানে ভারত বাংলাদেশে গেঞ্জাম। আর বাংলাদেশের তো চতুর্দিক দিয়েই ভারত। মায়ানমারের তো আমরা নাই আশ্রয় লইতে পারছে। একটাবার কি এই বিষয়গুলো কেউ চিন্তা করতেছেন? ছাত্র জনতার আন্দোলন বলা হইতেছে, কিন্তু এখানে তো আসলে ছাত্র জনতার আন্দোলন ছিল না, বেশিরভাগ পোলাপান তো ছিল মাদ্রাসার। আর মাদ্রাসার পোলাপান, এদের অধিকাংশ পোলাপানই দেখা গেছে এতিম। কাজে উস্তাদ যা বলবে তাতেই তো রাজি হবে। এই যে এই বাংলাদেশটার ভিতরে 14টা মাস বরাখালি একটার পর একটা আন্দোলন হইতেছে, এই দেশে কি এই দেশের ব্যাপারে কথা বলার মতো কি কোনো লোক নাই যে শক্ত হাতে মেনটেন করতে পারেন? দয়া করে দেশের বুদ্ধিজীবী এবং সচেতন বিবেকবান মানুষের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা দয়া করে দেশের ব্যাপারে এখন একটু ভাবেন। কারণ হাসতে হাসতে তো 14টা মাসে দেশটাকে অনেক উন্নত করা হয়েছে। কারণ আমাদের নোবেল বিজয়ীত্ব কাজে অনেক দূর হয়ে গেছে। কারণ আমি রাজনীতি করি না, রাজনীতি সাবজেক্ট নিয়ে কথা বলার আমার প্রয়োজনও পড়ে না, কিন্তু দেশের একজন মানুষ হিসাবে এই যে 200-র উপরে গার্মেন্টস বন্ধ হয়ে গেল, এই লোকগুলা কি করে, কি খায়? আপনারা যারা নেতা হয়েছেন তারা তো আরামে বয়া বয়া ভালো খাইতেছেন, ভালো থাকতেছেন, কিন্তু এই যে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে গেল, লোকগুলা বেকার হইতেছে। আবার দেখা গেছে জাতিসংঘের ইউনিসেফ থেকে আর বাংলাদেশ খাদ্যমন্ত্রী যে বলতেছেন যে ওনাদের গবেষণায় জানা গেছে ডিসেম্বরের পরে দেশে খাদ্য সংকট দেখা দিবে, যে দ্রব্যমূল্যর দাম যখন বাইরে যাব, এই সাধারণ জনগণের চলার ভাবে কোন জিনিসটা আপনারা ছাড় দিচ্ছেন? এখনই সময় দেশের জনগণের সচেতন হওয়ার। আর যদি কালক্ষেপণ করেন, তো এই দেশটাও এই অন্যান্য আফগানিস্তানের মতো হইতে খুব বেশি সময় লাগবে না। কারণ যেই দেশে 90% লোক মুসলিম, সেই দেশে মুসলিমরা বলে ইস্কনে বলে হারারে মারধর করে। যে আসলে এটা ইসলামের লজ্জা, নাকি ইসলামের প্রশংসা, নাকি ইস্কন বন্ধে ইসলাম কায়েম? ও আবার এক শ্রেণীর লোক তো এই বাংলাদেশের ভিতরে ইসলামের দাওয়াত দেন,
90% মুসলমানের দেশে মুসলিমের দাওয়াত। ব্যাপারগুলা কি অনেকটা হাস্যকর না? দেশে ইসলামী শাসন কায়েম হয়েছে, মোটামুটি জামাতের হাতে ক্ষমতা। জামাতের হাতে ক্ষমতা মানে তো দেখা গেছে এখন এমপি সাহেবরা এমনইও করতেছেন। এই কুষ্টিয়ার দিকে একজন জামাত শিবিরের এমপি পদপ্রার্থী বক্তা আমির হামজা, উনি দেখা গেছে গ্যাট্টারা কোয়েলান যে কোরআনে আছে রাজনীতি সমর্থন করতে হবো, কোরআনে আছে ধর্মীয় সমর্থন করতে হবো, একবার রাশ্মি কামান্দানা, এই যে নাটকগুলা, এটিতে আপনারা কি ইসলাম কায়েম করতে পারতেছেন? যদি এই উনাদের এই সমস্ত বক্তব্য আর এই বলৎকার বাইরে গিয়া থাকে, তাহলে এখনই সহি মুসলমানের উচিত ইসলামের জন্য কিছু বলা, ইসলামের জন্য কিছু করা। সাধারণ মানুষ আর নীরব থাকলে মনে হয় দেশ আর দেশ থাকবে না। সকলেই ভালো থাকেন, মালিক সবাইকে ভালো রাখুক। আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানাবেন।